মামি প্রাক্তন প্রেমিক ভাগিনা। গভীর রাতে মামি আসলো ভাগিনার রুমে, দেখে ফেললো স্বামী। তারপর যা হলো, বাসার দরজা খুলে আবিরকে নিয়ে ভেতরে ঢুকলো সাইদ। সাইদ পরি পরি বলে তার স্ত্রীকে ডাকতে লাগলো, পরি দেখে যাও কাকে নিয়ে এসেছি। পরি হাসি মুখে বেডরুম থেকে বের হয়ে আসে। মেন দরজার সামনে আসতে আবিরকে দেখে চমকে উঠে। আবিরও পরীকে দেখে চমকে উঠে। পরি, এই হলো আমার বড় আপা ছেলে আবির। তোমাদের এলাকায় তো ওদের বাড়ি। আসলে বিয়ের পর থেকে সাইদ জেসমিনকে আদর করে পরি বলে ডাকে। পরি কি বলবে বুঝতে পারছে না, আমতা আমতা করে বলল, আসুন ভেতরে আসুন। আহা, ও আমার ছোট, ওকে তুমি করেই বলো, আপনি আপনি করছো কেন? পরি কাপা কাপা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে এসে বসো। আবির বলল, মামা আজ থাক, আরেকদিন আসবো, আমার একটু জরুরি কাজ আছে। সাইদ ধমক দিয়ে বলল, মাথা খারাপ তোর? আজ তুই কোথায় যেতে পারবি না। পরি, তুমি হয়তো জানো না, ও আমার চেয়ে 2 বছরের ছোট। তারপর আমরা বন্ধুর মতো চলাফেরা করেছি, আর এতদিন পর বন্ধুর বাসায় এসে ও চলে যেতে চাইছে। আয় ভেতরে আয় বলে আবিরের হাত ধরে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল। সাইদ আবিরকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। পরি বলল, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি বলেই পরি বাসার ভেতরে চলে গেল। সাইদ বলল, এবার বল তোর কি অবস্থা? এই তো আছি বেশ। পরি বেডরুমে ঢুকে বিছানার উপরে বসে কান্নায় ভেঙে পড়ল। মনে পড়ে গেল তার 3 বছর আগের কথা। আবির আর পরির মধ্যে ছিল গভীর ভালোবাসা। একসময় দুজন অন্তরঙ্গ সম্পর্কে মিলিত হলো। প্রায় দুজন হোটেলে আসতো একান্তে মিলিত হবার জন্য। আজও শারীরিক ব্যায়াম শেষে দুজনে উঠে বসলো। পরি বলল, এভাবে আর মন ভরে না, তোমাকে প্রতিটা সেকেন্ড কাছে পেতে ইচ্ছে করে, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের মধ্যে মিশে যেতে ইচ্ছে করে। সোনা পাখি, আর কিছুদিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলে নেব। সত্যি কি তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই বিয়ে করব। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করবে না। কেন তোমার এমন মনে হচ্ছে? আমি তোমাকে বিয়ে করব না? আমার দেহের প্রতিটি লোম তোমার চেনা। চেনা জিনিসটা কি বেশি দিন তোমার ভালো লাগবে? এমন করে কেন বলছো? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বলে আবির পরীকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুদিন পর আবির রেস্টুরেন্টে পরীর সাথে দেখা করতে আসলো। পরীর সামনে একটা কাগজ ধরে বলল, জানো আজ আমি খুব খুশি, আমি আমেরিকার ভিসা পেয়েছি। এমন কথা শুনে নির্বাক হয়ে পরী দাঁড়িয়ে গেল। আবির বলল, জানো এমন খুশির খবর শুনে তুমি কি খুশি হওনি? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? দেখো পরী, এমন সুবর্ণ সুযোগ সহজে কেউ পায় না। কষ্ট হলেও এই 3টা বছর তোমাকে ছেড়ে আমায় থাকতে হবে। আবির, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। পাগলামি করো না সোনা পাখি, এই তো দেখবে বলতে বলতে সময়টা চলে যাবে। পরী কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরলো। আবিরের কষ্ট হচ্ছে, তবুও পরীকে সান্ত্বনা দিয়ে বুঝাতে লাগলো। পরী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, আমাকে তুমি আজকে বিয়ে করবে। এটা তুমি কি বলছো? আগে আমেরিকা থেকে আসি, তারপর ধুমধাম করে তোমাকে বিয়ে করব। পরী নাছোড়বান্দা অনেকভাবে আবিরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আবিরের এক কথা, আমেরিকা থেকে আসার পর পরীকে বিয়ে করবে। কথা কাটাকাটির এক পর্যায়ে পরী কান্না করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে পরী মনে মনে বলল, আবির, তুমি যদি বিদেশ না যেতে তাহলে তোমার মামা আমার কোনোদিনও স্বামী হতো না, আর আমি তোমার সম্পর্কে মামি হতাম না। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। অনেক সময় মামা ভাগ্নে টিভি দেখার পর সাইদ বলল, তা এবার কি বিয়ে করবি? আমার বোনটাকে কি তুই একটু শান্তি দিবি? মামা, এমন করে বলছো কেন? আমার জন্য তো একজন কাজের লোক রেখেছি। তুই আমার আপার একমাত্র ছেলে। আপা তো আশায় বুক বেঁধেছে, তার লাল টুকটুকে একটা পুত্রবধূ হবে, তার ঘরে নাতি নাতনিতে ভরে যাবে। মামা, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব নয়। কেন, তোর কি কোনো সমস্যা আছে? না মামা, আমার তেমন কোনো সমস্যা নেই। আমি 2 মাসের ছুটি শেষে আমেরিকা গিয়ে আরো 5 বছর থাকতে চাই। 3 বছর আগে ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে ভাগ্য থেকে বিশাল বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি। হারানো জিনিসটা তো আর ফেরত পাবো না, তাই আর কিছুদিন থেকে আসি, দেখি মনটাকে ভালো রাখতে পারি কিনা। এমন সময় চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো পরী। টি টেবিলের উপরে চা নাস্তা রেখে সাইদের পাশে বসলো। সাইদের মোবাইলে রিংটোন বেজে উঠলো। সাইদ ফোনটা রিসিভ করে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। পরী এদিক ওদিক তাকিয়ে আবিরের হাতটি ধরলো। আবির হাতটি ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে গেল। পরী বলল, আবির, একটু তোমার হাতটি ধরতে দাও। আপনি এটা কি বলছেন? আপনি আমার সম্পর্কে এখন মামি হন। আবির, তুমি বুঝতে চেষ্টা করো, আমি তোমার সাথে ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করিনি। আমি আমার পরিবারের চাপে তোমার মামাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। অতীত নিয়ে আমি আর ভাবতে চাই না, প্লিজ আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না। মামা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। এমন সময় কথা শেষ করে সাইদ ড্রয়িং রুমে ঢুকতে দুজনেই স্বাভাবিক হয়ে গেল। সাইদ পরীকে বলল, গেস্ট রুমটা ঠিক করে দাও, আবির ওখানেই থাকবে। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো? রান্না শেষ, তোমরা চাইলে এখন খেতে পারো। চল চল ভাগিনা, মামা ভাগ্নে আজকে অনেকদিন পর একসাথে খাবো। সবাই ড্রয়িং রুম থেকে
বাসার ভেতরে চলে গেল। রাত 2টা বাজে। আবিরের ঘুম আসছে না, মনে পড়ছে পুরনো সেই দিনগুলোর কথা। এমন সময় পরি আবিরের রুমে প্রবেশ করলো। পরীকে দেখে আবির চমকে উঠে বিছানা থেকে দাঁড়িয়ে গেল। পরি দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির জোরাজোরি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি পাগলামি করছেন কেন? আমি তো বলেছি আমি আবির, কিন্তু আপনার আবির নই। আমি এখন সাইদ মামার ভাগিনা, মানে আপনারও ভাগিনা। আপনি আমার মামি হয়ে আমার সাথে উল্টোপাল্টা কিছু করতে আসবেন না। পরি কান্না করতে করতে বলল, আবির, আমি তোমার চোখের ভাষা বুঝি, তোমার মনের ভাষা বুঝি। তুমি মুখে যা বলছো মন তোমার তা বলছে না। তোমার মনও আমাকে জড়িয়ে ধরতে চায়, আদর করতে চায়। তাহলে দূরে রেখেছো কেন? জড়িয়ে ধরো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমার তৃষ্ণার্ত বুকটা তোমার আদর খুঁজছে, তোমার ভালোবাসা চাইছে। আর একটা উল্টোপাল্টা কথা না বলে রুম থেকে বের হয়ে গেলে আমি খুশি হব। ওদিকে বিছানায় শুয়ে থাকা সাইদের হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে হাত রেখে বুঝতে পারলো পরি বিছানায় নেই। সাইদ শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ভাবলো, কি ব্যাপার, এত রাতে পরি গেল কোথায়? বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ওয়াশরুমের সামনে আসলো। ওয়াশরুম খুলে দেখলো ওয়াশরুমেও পরি নেই। কানের কাছে গেস্ট রুম থেকে ভেসে আসলো কান্নার শব্দ। মনে মনে ভাবলো, কি ব্যাপার, গেস্ট রুমে কান্না করছে কে? ওয়াশরুমের সামনে থেকে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। গেস্ট রুমের পর্দা ফাঁক করতে দেখলো পরি বারবার কান্না করতে করতে আবিরকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। সাইদ চমকে উঠলো। দরজায় পর্দার আড়াল থেকে দেখতে লাগলো কি হচ্ছে। আমি আপনাকে বারবার নিষেধ করার পরও এক কথা কেন বলছেন? আমি তো বলেছি আমি অতীত ভুলে গেছি। আমি ভুলে গেছি পরি নামের কোনো মেয়েকে। আপনি কেন আমাকে এত রাতে ডিস্টার্ব করছেন? তুমি যদি বিদেশ না যেতে তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আজ আমাকেই শুধু দোষে করছো। আমি কাউকে দোষে করছি না, আমি আমার ভাগ্যকে দোষ দেই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। পরি আবারও কান্না করতে করতে বলল, আমি ভাগ্য মানি না, আমি আবার তোমাকে চাই, আমি আবার তোমার বুকে ঘুমাতে চাই। আবির আবার শান্ত হয়ে একটা কথা জানতে চাইলো, আচ্ছা পরি, আমার মামা কি তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, প্রচন্ড ভালোবাসে। তাহলে যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাকে কেন তুমি কষ্ট দিতে চাইছো? যা হারিয়েছো তা নিয়ে চিন্তা না করে বর্তমানে যাকে পেয়েছো তাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। পরি এবার নিশ্চুপ হয়ে গেল। আবির আবারও বলল, তুমি যদি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমার এই কথাটি তুমি রাখো। আমার মামা খুব ভালো মানুষ, তাকে তুমি কষ্ট দিও না। আমি জানি কষ্ট জিনিসটা কি। আমি চাই না আমার মতো কেউ কোনোদিনও কষ্ট পাক। পরি বলল, তুমি তো কষ্ট পাচ্ছ, তুমি তো এখনো একা আছো। আমি তোমাকে কথা দিচ্ছি 5 বছর পর আমি বিদেশ থেকে এসে তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। পরি আর কোনো কথা না বলে রুম থেকে বের হওয়ার জন্য সামনে পা ফেলতে সাইদ দরজা থেকে আগেই দৌড়ে তার রুমের দিকে চলে গেল। আবির বিছানার উপরে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি চাই তুমি সবসময় ভালো থাকো। পরি বিছানার কাছে এসে দেখলো সাইদ গভীর ঘুমে আচ্ছন্ন। পরি বিছানার উপরে উঠে সাইদের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সাইদ চোখ খুলে মনে মনে বলল, আমি তাতেই খুশি, তুমি তোমার অতীতের ভুল শুধরে নিয়েছো। প্রিয় দর্শক, আমরাও চাই অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে আসুন সুপথের দিকে অগ্রসর হই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।